আলেমরা পালায় না। আমার জীবনে ফার্স্ট হজ, আমি প্রথম হজ করেছি 2009 সালে। আর সেই 2009 সালে এদেশের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র এদেশে তাফসীর মাহফিলের যিনি সংস্কার করেছে। আগে মাহফিল নামে শুধু মাহফিলে আওয়াজ হতো, ওয়াজ হতো না, আলোচনা হতো না, হতো আলোচনা। সে জায়গায় এটি কোরআনের তাফসীর মাহফিল যে সম্ভব, কোরআন থেকে আলোচনা করা যে সম্ভব, ঘন্টার পরে ঘন্টা আল্লাহর কথা মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো, লক্ষ লক্ষ মানুষ তা শুনতো। সে আল্লামা সাঈদী তার জীবনে শেষ হজ তিনি করেছেন 2009 সালে। আমার প্রথম হজ, ওনার জীবনে শেষ হজ। ওনাকে সৌদি আরবে বলা হলো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে দেশে, মামলা তৈরি হচ্ছে, আপনাকে গ্রেফতার করা হবে, আপনি খামাকে দেশে গিয়ে জড়িয়ে পড়ার দরকার নেই, আপনার যাওয়ার দরকার নেই। জবাবে আল্লাহর মুখ থেকে এই কথাটাই বের হলো, না, আমার দেশ, আমার মাটি, আমার দলের কর্মীরা বিপদগ্রস্ত থাকবে, আর আমি তার লিডার হয়ে আরাম সজ্জায় জীবনযাপন করবো, এমন নেতৃত্ব আমি কখনো চাই না। যদি মরতেই হয় দেশের মাটি দিয়ে মরবো, পালাবো না। এসেছেন দেশে বীরের মতো, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, কারাবরণ হয়েছিল তার, রিমান্ড মাসের পরে মাস, জেলখানা শুধু নয়, সেলে রাখা হয়েছিল দীর্ঘ 13টি বছর। তাকে নির্বিচারে, বিনা অপরাধে, বিনা দোষে জেলখানায় তো রাখা হলোই। সর্বশেষ 14 অগাস্ট একটি পরিকল্পিত ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে হসপিটালে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাই, তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? কে পালালো? কে পালালো? একটু ভাবেন, যারা তার দল করেছেন একটু ভাবেন, এটা ফিকির করেন। আপনি আজকে পড়ে আছেন আর ওনারা আজকে মা পালাইছে, কে যেন কি করবে শুনবেন। সম্মানিত ভাই, আমার নবীজি উহুদের ময়দানে সবার পিছে না সবার আগে? মার খেয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর আমার দেশের নেতার চরিত্র দেখছেন, পালা। বুঝতে হবে, একটু বুঝে নিতে হবে। সম্মানিত হাজিরিন, কথা আছে, আস্তে আস্তে করে বলি, আবার ফ্যান করে অফ করে দেন, প্রচন্ড আওয়াজ। সম্মানিত ভাই, তাহলে আমরা সেই নেতৃত্ব মানব যে নেতৃত্বের সাথে নবীর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রাসূলের গন্ধ পাওয়া যাবে যে নেতৃত্বে, সেই নেতৃত্ব আমাকে মানতে হবে। আমার দেশে নেতৃত্ব দু প্রকার, একটা হক নেতৃত্ব, আরেকটা কি বাতিল নেতৃত্ব। আছে না নাই? আছে না নাই? মদ খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, জেনাকার নেতা, বেনামাজি নেতা, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, এমন নেতৃত্ব আছে না নাই? ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো। সময় উঠেছে, সময় এসেছে এখন জেগে ওঠা। ওদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। যারা সন্ত্রাসী তাদের কোনো দল নেই, যারা চাঁদাবাজ তাদের কোনো দল নেই। 53 বছর দেশের স্বাধীনতা, যত বৈদেশিক সাহায্য দেশে এসেছে তার 80% টাকা গেছে হলো নেতাদের পকেটে। আর যেতে দেব না, এমন সংসার রেখে গেল, পালায় গেল।
যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, যার মধ্যে থেকে আমার 11 লক্ষ কোটি টাকা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। তারা বলে আমরা দেশ করে দেব। কারো বাবার দেশ, বাবার নাম চালায় খায়, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে মানি না, আমরা মানি হচ্ছে একটা নেতৃত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে দিয়ে কাকে পাবো? আসতে হবে না, কাকে পাবো? আল্লাহকে সরাসরি পাওয়া যাবে, রাসূলকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি পেতে চাও, আমাকে সরাসরি পাওয়া যাবে না, একটা মিডিয়া লাগবে, ভায়া লাগবে। সেই ভায়া হলো, যারা পারেন চোখ মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफातों ने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম দিবে তোমরা। মাটির পৃথিবী সেতুন ছাড়, দুনিয়া পাবে, আখিরাত পাবে। সত্য হলো নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত, ভালোবাসা দেখাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান যে সমস্ত বান্দাগুলো ঈমান আনতে নিয়ে কৃপণতা করে না। ঈমান আনতে নিয়ে যে বান্দা কৃপণতা অবলম্বন করবে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, সূরা কাহফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুটো কাজ করো, আমার থেকে জান্নাত বুঝে না। আমরা কি জান্নাত বুঝে নেব না? কার কাছ থেকে? আসতে হবে না, কার কাছ থেকে? জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? হ্যাঁ বলেন, কোন বান্দার জন্য? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, চরিত্রহীন, লম্পট, জমির আইল ছাড়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গীবত করা, অবৈধ লোভ করা, জেনা করা, এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই মানুষ বেশি না চোর বেশি? এখানে কি হয়েছে? ও সাহেব, এতক্ষণ ছিলেন কোথায় আপনার? বসে নাই, কথা বলবেন না, শুধু হাত কাজ করবে, মুখ কাজ করবে না। মুখ চুপ, হাতে কাজ করে। কষ্ট হচ্ছে কি আপনাদের? একজন লোক উঠে গেল, ওই যে উঠে কেন? একটা লোক আনা যাবে না, যে উঠতে দেবে তারা ধরে বসায়। এটা কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল বলে? কোরআনের মাহফিল। মনে হলো বসলাম, মনে হলো উঠলাম না। এখানে যদি ফেরেশতা, অবশ্যই আমাদের আমলনামায় লেখালেখি করছে, ফেরেশতার দৃষ্টিতে যদি কোনো বান্দার শৃঙ্খলার ভঙ্গের একটা অভিযোগ যদি ফেরেশতার দৃষ্টিগোচর হয়, আর একটা যদি চট করে একটা মামলা দিয়ে দেয়, সেই মামলার জামিন আছে? তাও বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ আমরা বসেছি এমন কিতাব নিয়ে, যে কিতাবের নাম কি বলেন? এর চাইতে মূল্যবান পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু আছে? আছে? আকাশ করোনা কোরআন করো, গোটা পৃথিবীর সকল সৃষ্টি করোনা কোরআন করো, গোটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কি বলে? সেই কিতাব নিয়ে আমরা বসেছি। এই কিতাব নিয়ে মাঝে কথা বলা হয়েছে এই 16 বছর। কিছু ব্লগার, কিছু নাস্তিক চক্রকে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় তাদেরকে পুষেছে। তারা রাসূলকে তারা বাজে কথা বলেছে, রাসূলকে নিয়ে তারা বাজে উক্তি করেছে,
তসলিমা নাসরিন দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা বাংলার সামনে এখন আছে না? এখনই তাদের তালিকা করার সময় এসেছে। তালিকা করতে হবে, একটা একটা করে ধরতে হবে। এদের কোনো ক্ষমা করা যাবে? রাসূলকে গালি দিলে তার কোনো ক্ষমা? তিনটা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, হত্যা করা। কার নির্দেশ? তিনটা অপরাধ যদি কেউ করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার। শুনবে? আগ্রহ আছে? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তাহলে আমরা জান্নাতটা বুঝে নেব কার কাছ থেকে? ইমানটা নাই না? ইমান নাই না? না ইমান এনে কেমন ইমান আনবো? কিছু লোকের নামই আছে ইমান আলী, আছে না নাই? নাম কি? ইমান। কম কথা, ইমানও আছে, আলীও আছে। নাম হলো ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো খোকাম মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কাম দিয়ে জান্নাত পেতে হবে। ইমান এনে ইমানের উপরে টিকে থেকে জান্নাত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, যারা পারেন সব মিলে আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবি, ভেজাল মুক্তি ঈমান আনবি, শিরক মুক্তি ঈমান আনবি, ফ্রেশ ঈমান আনবে, জীবনের মধ্যে কোনো গলতি নাই, কোনো ভুল নাই, নির্ভুল ঈমান যে বান্দা আনবে এবং সাথে যে বান্দা নেক আমল করে আসবে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আমার দেশে বহু ইমামদার আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, সুদও খায়, জিনাও করে, এরপরে আবার দুনিয়ার তৈরি করা মানুষের দল করে। আজকে বলবেন না আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? এ কেমন বিচিত্র মানুষ! নামাজও পড়ে, আবার সুদও খায়, নামাজও পড়ে, আবার দুনিয়ার দল করে। এই সমস্ত চরিত্র যে বান্দার মধ্যে দেখা যাবে, কোরআন সেই চরিত্রকে বলে দিয়েছে, এটা হলো মুনাফিকি চরিত্র। আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? এই দেশে ইসলামী দল আমরা যা দেখি, ইসলামের বাইরে, ইসলামী দলের বাইরে আরো কিছু দল আছে, যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের মূল এজেন্ডা ইসলাম নয়, ইসলাম থেকে অনেক অনেক যোজন যোজন দূরে যে দলের সমস্ত মূলনীতিগুলো, সেই সমস্ত দল করে, আবার নামাজ পড়ে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সাফ সাফ করে বলে দিচ্ছেন, শোনো, ইয়ার কথা আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত বান্দাগুলো জীবন বিজ্ঞান হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইসলাম হিসাবে, জীবন চলার পথ হিসাবে যে বান্দা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, অন্য কোনো ইসলামকে বিশ্বাস করবে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো কিছুই কখনোই কবুল হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দাড়ি কবুল হবে না,
মাথার টুপি কবুল হবে না, চোখের সুরমা কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, হজ কবুল হবে না, উমরা কবুল হবে না। এখানে শুধু সূক্ষ্ম একটা বড় অপরাধ হলো বান্দা দল হিসাবে, একমাত্র দল হিসাবে ইসলাম থেকে না গ্রহণ করার কারণেই আপনারা আলাদা তার কোনো কিছু গ্রহণ করবেন না। অতএব দল যদি করতে হয় এই দুনিয়াতে দল করবে একমাত্র কার দল? আরো জোরে কার দল? দাড়িওয়ালা বহু নেতা আমার দেশে আছে, দাড়ি রাখি আবার দাড়ি কাটে, বিপদে পড়বে। আছে না নাই? দাড়িটা কি এত সুন্দর দাড়ি, একদম সাদা ধবধবে দাড়ি, মাথার চুলটাও 100% পাকা, দাড়িটাও পাকা, চেহারার সৌন্দর্য দেখে মনে হয় একদম আকাশ থেকে জিবরাইল নামছে। এত সুন্দর চেহারা, সুরতে জিবরাইল আর সিরাতে শয়তান। আছে না নাই? পালাতে চাইল, কারণ নেতৃত্ব পালাইছে। শিক্ষা আছে না নাই? সেই শিক্ষার অনুসরণ করতে গিয়ে পালাতে গেছে, চলছে নৌকার ঘাটে ধরে গোটা রাত শুধু ঘোরাঘুরি করছে, কাম হয়। কোস্টগার্ড ধরে ফেলেছে, ধরেছে আগে আইনমন্ত্রীকে, ধরে যখন নিয়ে যাচ্ছিল আইনমন্ত্রী বলে, তোমরা আমারই শুধু দেখো, আরেকজনকে দেখো না। কে? খোঁজে দরবেশ, দাড়ি তো নাই মুখে, দাড়ি তো নাই, দাড়ি কাটছে, তাও ধরো। দাড়ি কাটছে, মাথার চুল ছিল সাদা, বানাইছে কালো। ধর্মের ব্যবসা আমরা করি, ওদের চরিত্র মুখোশ জাতির সামনে আল্লাহ সব প্রকাশ করে দিচ্ছে, ব্যক্তিরা প্রকাশ করে দিচ্ছে। সম্মানিত ভাইরা, আরেকজন বহু কিছু করে প্রায় বলতো, আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি, সিলেটবাসী তার পিছে আউট করেছে। কি কথা কি বুঝতেছে না তোমরা? জায়গা পায়নি পালানো। আল্লাহ আমার মুখ থেকে কত আগে এই কথাটা বের হয়েছে, এমন সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্তে তারা খুঁজে পাবে না। কথা শোনো না, ঠিক আল্লাহর ওলি হলে যাবে। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন গাছের গোড়ায় এমন ছাগলে দেব, মামুর বাড়ি দিল্লি দেব। কোথায় গেছে? ওনার সারা জীবনে একটাই দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদ করে কবুল করে নিও। আল্লাহ তাও কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 বছরও লাগে নাই, 14 অগাস্টে তার শাহাদাত, 5 অগাস্টে এদের পতন। শহীদের রক্ত বৃথা যায় না। আর এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য প্রথম রক্ত যে ঝরেছে সেটা হচ্ছে রংপুরের মাটিতে। আপনারা গর্বিত। আমি আবু সাইদের বাবার সাথে কথা বলেছি, তার মার সাথে কথা বলেছি, তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেছি, তার বাড়ি গিয়েছি। গ্রামবাসী সবাই এক বাক্যে বলে ফেলল, সে সত্য অনুসন্ধানী একজন যুবক ছিল, সত্যকে খুঁজে বেড়াতো সর্বক্ষণ, সহি আমলের দিকে তার খেয়াল ছিল, খুব ফিকির করতেন। ভার্সিটিতে পড়ুয়া, ইংলিশ ডিপার্টমেন্টের একজন ছাত্র। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। তার নতুন সুন্দর একটি পরিবারের জীবন সে করতে পারত। কি দরকার ছিল? বুলেটের সামনে গিয়ে নিজের উপরটা পেতে দেওয়া। বুলেটের সামনে জীবনটা দিয়েছে এই জন্য, এই উপরটা এই জন্য পেতে দিয়েছে 18 কোটি মানুষকে মুক্ত করার জন্য। যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুগে যুগে আব্দুল্লাহ বিন রাওহা আছে না নাই? যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবীর আগমন আছে না নাই?
ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে দল করতেই হবে আমাকে। সে দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? এই দল করা আমার আপনার জন্য ফরজ। এই দল আমার আপনার জন্য করা কি ফরজ? রাসূল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা কি মানান না বেমানান? মানান না বেমানান? আলেমরা এদেশে শাইখুল হাদিসরা, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা, আলেম ওলামারা, এরা অনুগত থাকবে, এরা আরেকজন অধীনে থাকবে। কাদের অধীনে থাকবে? যারা বেনামাজি। বেনামাজির নেতৃত্ব আলেমরা মানতে পারে না। পরিবর্তনের দরকার আছে না? সম্মানিত ভাই, একটি পরিবর্তন আমরা দেখতে চাই। সে পরিবর্তন হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন। কোরআন কি সবাই চায়? কোরআন কি সবাই চায়? এই দেশের সবাই চায় কোরআন? কোরআনে আইন আছে না নাই? আবার মানুষের তৈরি করা আইন আছে না নাই? আমার দেশে আইন চলছে কার? আমার দেশে কার আইন চলে? আল্লাহ না মানুষের? বলেন 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 বলেন, কোন আইনটা উত্তম? কোন আইনটা আমার আপনার জন্য কল্যাণ? কোরআন আইন আমার জন্য উত্তম, আমার জন্য কল্যাণ। সেই উত্তম এবং কল্যাণমূলক আমার আপনার জন্য ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাতের মুক্তি, যেটা এই আইন সমাজে বাস্তবায়ন হোক, এর জন্য কাজ করার দরকার প্রত্যেকেরই আছে না নয়? কাজ করতে হবে। কাজ না করলে খবর ধরবেন কেউ। খালি ঈমান আনলে হবে না, আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ দিকে প্রথমে ঈমানের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। সেকেন্ড আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লংজিভিটি নিয়ে কথা বলেছেন। জান্নাতের মধ্যে যে বান্দা ঢুকবে আবার মনে হয় তারা বের হবে। আজকে বলুন না, বের হবে নাকি? এমন জান্নাত, যে জান্নাতটা হবে অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আমরা যেখানে আছি এটাকে অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। যে কোনো মুহূর্তে আমরা ফুটুস, যে কোনো মুহূর্তে আমরা শেষ হয়ে যাব। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার নানা চলে গেছে, নানি চলে গেছে, ভাই ব্রাদার অনেকেই চলে গেছে, আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন। কিন্তু যেদিন চলে যাব, মরে যাব, সেই দিন থেকে মূলত জীবনটা শেষ না শুরু? আসতে না, শেষ না শুরু? শুরু। এমন জীবন শুরু হয়ে যাবে যার কোনোদিন শেষ হবে না। সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাখ্যা দিয়েছেন, এই কিতাবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আমি সূরা ফাতিহার বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যতটুকু পেরেছি বোঝার জন্য পড়েছি একটু একটু করে। যতটুকু ভাঙ্গা চুরাইলে আমি হাসিল করেছি। এর মধ্যে যতগুলো আয়াত আছে, আমার কাছে আমি যে আয়াতটা এখন বলবো, আয়াতটা আমার কাছে মনে হয়েছে কোরআন জান্নার কিতাব, তার চেয়ে বড় এই আয়াতের চাইতে বড় চ্যালেঞ্জ যারা দ্বিতীয় কোনো আয়াত আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবের গুরুত্ব কত, এই কিতাব কত বড়, আপনি জানিয়ে দেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জয় বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি জানিয়ে দেন, গোটা পৃথিবীর সাত সাগর, সাত সমুদ্রের সমস্ত জলরাশি, সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর যত গাছ গাছালি আছে সমস্ত গাছ গাছালি যদি কলম বানানো হয়, পানির উপরে কালি দিয়া যদি লেখা শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলার যে কালাম, এই কালামের ব্যাখ্যা, কালিমার ব্যাখ্যা লেখে কোনোদিন শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় কিতাব এটা!
আর এই কিতাবটাকে আমরা আস্তে করে সুন্দর কাপড় দিয়ে মোড়াইয়া মসজিদের মধ্যে হাফেজের মাথায় কাগজের পাতায় মাদ্রাসার তাকে তাকে রেখে দিয়েছি। আর সমাজ চলে হলো মানুষের তৈরি করা আইন না। কোরআনকে শুধু কাগজের পাতায় দেখতে চাই না, হাফেজের মাথায় মাথায় দেখতে চাই না, কোরআন থেকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, ফেলে বলি আমি। আল্লাহ আমার দেশের প্রত্যেকটা উপজেলাকে জল ঢাকার মতো বানায় দেন। আমি জলটাকে চিনি। জল ঢাকা ইসলামী আন্দোলনের এক উর্বর জমিনের নাম, ঠিক কিনা? ওরা চেয়েছিল এই উর্বরতা, এই দ্বীনের একটু উর্বর একটি জনপদকে তারা নিশ্চিহ্ন করতে আগুনে ফুঁ দিলে আগুন দেবে, আবার আগুনে ফুঁ দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। জলটাকে প্রত্যেকটা ঘরকে আল্লাহ ইসলামের দুর্গ বানায় দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ঘর থেকে আল্লাহ তাআলা বীরাঙ্গনা সেই মহিলা সাহাবীদের মতো আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামে মায়ের অবদান আছে না নাই? ইসলামে প্রথম রক্ত ঝরেছে ইসলামের জন্য একজন পুরুষ না নারী? বলেন। সুমাইয়ার মতো একজন নারী প্রথম রক্ত ঝরেছেন ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন। দ্বীন ইসলামের অমীয় সুধা, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন পুরুষ না নারী? একজন নারী, একজন নারী, একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহর ঘর কাবা হারামের বাসিন্দা হয়েছেন এই পৃথিবীতে একজন নারী, তিনি হচ্ছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের অবদান ইসলামে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? মেয়েদের অবদান ইসলামে অনেক 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 অনেক। ইসলামে মেয়েরা যে ভূমিকা পালন করেছেন, আমার রাসূল মাঝে মাঝে বলতেন, উহুদের ময়দানে আমি সবচাইতে কাছে পেয়েছি উম্মে আইমানকে। উম্মে আইমান একজন পুরুষ না নারী? যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি হাতের মধ্যে নিয়ে মুসলিম নারীরা বাতিলদের মোকাবেলা করেছেন। সম্মানিত ভাই, আমার মা বোন যারা আসছেন, আমি তাদেরকে বলতে চাই, সন্তানকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিবেন, সন্তানকে পাঠিয়ে দিবেন যা বাজা ইসলাম প্রতিষ্ঠার জন্য বুকের তাজা প্রাণ ফেলে দেয়, আমি শহীদের মা হব পর্যন্ত ছেড়ে দিবেন ইসলামের জন্য। আপনি ইসলামের জন্য সন্তানকে ছেড়ে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তার বাবা হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, মা হচ্ছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি পরিবার! আল্লাহু আকবার। সব নবীর হাওয়ারি ছিল, আমার নবীর হাওয়ারি হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন বিদ্যুৎ বাদশা বনু সাকিফ গোত্রের হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন যুদ্ধ শুরু হলো, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে, ছেলে আর মা কথোপকথন হচ্ছে। মার কাছে গিয়ে বলছে ছেলে, আব্দুল্লাহ বলছে গিয়ে, মা আসমা বিনতে আবু বকর সিদ্দিক বলছে, মা তুমি কি জানো যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা, জালিম গোষ্ঠীরা মুসলিম মুজাহিদের নাক, চোখ, কান, নাক এগুলো সব মেরেতে ফেলতেছে এবং এরপরে তারা বিকৃত করে ফেলছে, দেহটাকে টুকরো টুকরো করে ফেলছে। মা আমি কি যুদ্ধে যাব? যেভাবে মা তার সন্তানকে বলছে, বাজান ছাগল জবাই হওয়ার পর সেই ছাগল ভুনা করে খায় না কিমা করে খায় না ফ্রাই করে খায়, ছাগল কি টের পায় না? বাজান
কোন সত্য জুড়াবি না, যাবি যুদ্ধের ময়দানে, শহীদ হবি, আমি শহীদের মা। আল্লাহু আকবার। কি মা তারা ছিল। আমার মায়েরা খাদিজার মতো নারী হবেন, আয়েশার মতো নারী হবেন, হাজেরার মতো নারী হবেন, ফাতিমার মতো পর্দাশীলা হবেন, হাজেরার মতো ধৈর্যশীলা নারী হবেন। স্বামী তাকে রেখে গেলেন কাবার চত্বরে, বড় বড় হাজেরা তুমি এই জায়গায় থাকো। হাজেরা বলছেন আমার স্বামী আল্লাহ নির্দেশনা আছে নাকি? হ্যাঁ নির্দেশনা আছে। কোনো কথা বললেন না তিনি, মুচকি হাসি মেরে বলেন স্বামী আর আপনি চলে যান। খাদিজার মতো নারী হতে হবে, ধৈর্যের পিরামিড ছিলেন এক একজন। আবার আসিয়ার মতো ধৈর্যশীলা হতে হবে। স্বামী প্রচন্ড খারাপ। আসিয়ার স্বামীর নাম কি বলেন? বলেন আসিয়ার স্বামীর নাম কি বলেন? ফেরাউন। এত বড় জঘন্য একজন নারী, জঘন্য একজন পুরুষের স্ত্রী ছিলেন সেই আসিয়া আলাইহিস সালাম। এত বড় প্রতিকূল পরিবেশে থাকার পর তার ঈমান গেছে না আছে? কি ছিল কি ছিল না? ঈমানটা ছিল। আমি কি দোয়া করে দেব যে কিছু কিছু লোক যে উঠে যাচ্ছে গরম, আমিও চাই আমারও গরম লাগছে। ফ্যান আছে, ফ্যান দিয়ে কাম হয়। একটু বসেন না ভাই। মেহমানকে রেখে যদি কোনো বাড়িওয়ালা দৌড়ায় কি বলবো বলো তো? খুব ভালো মানুষ, ভালো মনে করো। আমি তো মেহমান, আমাকে ছেড়ে আপনি যাচ্ছেন কেন? আমি তো যাবো ঢাকা, জল ঢাকা থেকে ঢাকা যাব, এত দূরের পথ, ফেরেশরি তো আমারই বেশি থাকা পথ। আমি যাব, আপনিও যাবেন, কিন্তু যাওয়াটা যেন একটু ভালোভাবে হয়। আমরা সুন্দর একটি মোনাজাতের মধ্য দিয়ে আমরা বিদায় দেব। একজনও যাবো না, আমি খুব বেশি লম্বা সময় নেব না, এই তো আলোচনার মাঝখানে আছে, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সম্মানিত ভাই, তাহলে মা বোনরা মাহফিল আসছে একটু মাদের কথা তো মাঝে মাঝে একটু বলতে হয়, এই জন্য একটু মাদের দিকে চলে যাবে। জীবনে স্বামী ছাড়া অবিস্মরণীয় হতে পারে এমন একটা উদাহরণ আছে একজন নারীর জীবনে। তিনি মারিয়া, তার স্বামী ছিল, তার স্বামী ছাড়া কি অবিস্মরণীয় হওয়া যায় না? মা হতাশ হবে। আপনার যদি স্বামী না থাকে মারিয়ামের দিকে তাকাবে, আল্লাহু আকবার। মা আপনি হতাশ হবেন, আপনার স্বামীটা খুব খারাপ, হতাশ হবেন। আপনি আসিয়ার দিকে তাকান, ওর চাইতে জঘন্য পুরুষ পৃথিবীতে আর আসবে না। সেই পুরুষটা, সেই ফেরাউনটাই ছিল হলো আসিয়ার স্বামী। উনি কি ধৈর্য ধরেন না?